হ্যালো গাইজ, নতুন ব্লগে স্বাগত। ব্লাশিং বেরি ব্লগস চ্যানেলে। ঠিক আছে, এইটি নতুন নাম পাল্টেছি। অনেকে একটা সমস্যা ছিল যে চ্যানেল নাম পাচ্ছিল না বলে, তাই নামটা পাল্টে নিলাম। আমি একজন বিটিএস আর্মি প্লাস ব্লিঙ্ক ব্ল্যাক পিঙ্ক ব্লিঙ্ক। তো আমি আর্মি ব্লিঙ্ক দুটোই ভালোবাসি। অনেক কিছু জানি, অনেক কিছু জানি না, সেটাও আমি চেষ্টা করছি জানা, যতই হোক। আর কোনো আর্মি বা কোনো ব্লিঙ্কে কোনো কাউকে আমি ছোটো করতে যাই, কোনো কোরিয়ান সম্বন্ধে আমার এত ভালো লাগে। কোরিয়ান জিনিস সত্যি মনে ইচ্ছে করে যে কোরিয়ান যেতে খুব ভালো লাগে। যদি যেতে চাই কোনোবারে, মানে কোনো বছরে যদি আমি সুযোগ পাই কাজের সূত্রে, আমি যেতে চাই। কোনো যেন কাজ পেয়ে আমি ওখানে থাকতে চাই, সেটেল করতে চাই। এবার তাই হোক, আমি শ্রীনিকেতনে গেলাম। 1 মাসের অফার, বুঝতে পারছো, 13ই মার্চ থেকে 13ই এপ্রিল। যাই হোক, ভুল বলছিল। তো শ্রীনিকেতনে যেহেতু এটা ফ্ল্যাগশিপ স্টোর আমাদের হচ্ছে সোদপুর, বাকি তো আছে গড়িয়াহাট, হাইল্যান্ড পার্ক, বারাসাত, কাঁচরাপাড়া, শ্রীরামপুর, বহরমপুর, চুঁচুড়া। তো সেখানে আর কি শাড়ি ফাড়ি দেখছিলাম। শাড়ি দেখে আর কি পছন্দ করছে, বিভিন্ন শাড়ি ছিল। তো গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর বেসিক্যালি হচ্ছে শাড়ি, মানে মহিলাদের হচ্ছে ইন্ডিয়ান পোশাক। ওয়েস্টার্ন পোশাক হচ্ছে একদম সেকেন্ড ফ্লোরে। আরও আছে ইন্ডিয়ান পোশাক, কিন্তু ওখানে কিন্তু ওয়েস্টার্ন পোশাকও রয়েছে সেকেন্ড ফ্লোর। থার্ড আর ফোর্থে হচ্ছে একদম মানে ছেলেদের আর কি, মানে পুরুষদের ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটোই আছে। থার্ড ফ্লোরটা ইন্ডিয়ান আর ফোর্থ ফ্লোরটা ওয়েস্টার্ন। ঠিক আছে, ওখানে সব রকম আছে। আর বেসমেন্টে হচ্ছে ছোটদের, মানে মেয়ে ছেলে সবার, মানে ছোট 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 ছেলে মেয়েদের, তাদের হচ্ছে বেসমেন্টে সমস্ত কিছু। আর অবভিয়াসলি গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু শুধুমাত্র যে পোশাক, ভারতীয় পোশাক মহিলাদের তা নয়, ওখানে ব্যাগস, ইভেন কসমেটিক্স, মানে বিউটি কেয়ার সেকশন আছে, ব্যাগসও রয়েছে, সব রকম সুবিধা আছে। ঠিক আছে, সবার আগে যেহেতু এই স্টোরটা সবার পুরনো, যাই হোক, তারপরে মা বাবা ওই যে 4টে শাড়ি নিয়েছিলাম, সেইগুলো আর কি দেখাবো পরে ভিডিও শেষে। তো এইগুলোকে আমাকে হাতে ধরিয়ে দিয়ে আমি লাইনে কতক্ষণ ধরে দাঁড়িয়েছে। আর ভালোই লাগছিল না, আমি কি করব। যাই হোক, দাঁড়িয়েছিলাম, এদিক ওদিকে তাকাচ্ছি। তারপর যাই হোক, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছি অনেকে লাইনে এসে দাঁড়াচ্ছে, মানে অনেকক্ষণ ধরে লাইন ছিল। মানে অন্যান্য ফ্লোরে এত ভিড় ছিল যে একটা টপমোস্ট ফ্লোরটায় একটু ফাঁকা ছিল। যাই হোক, সেটা তো সময় লেগে গেছে, তাড়াতাড়ি যে হচ্ছে তা না। অনেকে এরকম হচ্ছে কার্ড ডিক্লাইন করে যাচ্ছিল, মানে ট্রানজাকশনই হচ্ছিল না, রাত হয়ে গেছিলো। তো অনেকে এত জিনিস নিয়েছে, 5,000 টাকার উপরে অনেকে জিনিস নিয়েছে, এরকমও আছে। মেম্বারশিপ কার্ড করাচ্ছিল। এবার আমি জানতাম যে 5,000 টাকা উপরে হলে হবে। তাই হোক, তারপরে আর হলো না, খুব খারাপই লাগলো। তারপরে যে এই যে শ্রীনিকেতন থেকে বেরোলাম, এই রাত 10টা বাজতে 5-10 মিনিট বাকি ছিল, তখনই বেরিয়েছি। তারপরে ওষুধ দোকানে যাচ্ছি। অ্যাপোলোটা আগে জানতাম 24 ঘন্টা, এখন একটা সময় বেঁধে দিয়েছে যে 7টা থেকে 11টা, সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা না, সকাল 7টা থেকে রাত 11টা অবধি। তারপর ওখানে মুড়ি খেলাম ওই একটা ছোট্ট দোকানে গিয়ে। ওখানে দেখো এই 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে ওখানে নোংরা পড়ে থাকে। ওখানে যদি কোনো নোংরা তুলে রাখতে, মানে এত রাস্তায় নোংরা পড়ছে, কেউ তুলে নিয়ে যায় না। তুলে নিয়ে গেলে তো ভালো হয়। তারপরে যে অ্যাপোলো ফার্মেসি নতুন খুলেছে একদম ওই ফেরিঘাট অটো স্ট্যান্ডের সামনেই আর কি। এখানে বেশ দেখলাম অনেকগুলো নতুন তো দোকান। তো এখানে অনেক ওষুধ আছে, এখানে কোল্ড ড্রিঙ্কসও রাখে। এবার কালো জলটাও দেখেছি, তাও আমি একবার চেষ্টা করি কালো জলটা খেতে, তাও অনেকে রিভিউ দেখে দিয়েছে। তারপরে যাই ওই যে মুড়িটা অর্ধেক শেষ করলাম। তারপরে ওখান থেকে ওষুধ নিলাম, একটা স্যানিটারি ন্যাপকিন নিলাম। আর বাকি ওষুধ তো কালকে নেবো, যেহেতু আউট অফ স্টক, নতুন দোকান খুলেছে। তাই এই যে স্টেশনে চলে এসেছি। এত রাত, মাত্র 10:30 বাজে, তখন 10:30 বাজে। সেই সময় বেশ ফাঁকা অনেক। আর এই সময় ফাঁকা থাক বা না থাকে, এখন এই সময় অতটা মানুষ থাকে। শীতকাল তো আরোই থাকে না, সবাই বাড়ি চলে যায়। গ্রীষ্মকাল। তারপরে এই যে মাছের তরকারি, তারপরে ভাজা ছিল, সবজি, তারপরে আর কি ভাত, ডাল, এইসব ছিল। তারপরে এই যে শাড়ি, এই একটা শাড়ি যার রংটা বেশ ভালো, সাদা, কিন্তু বিভিন্ন স্পেড দেওয়া কাজ, আঁচলটা ঠিক আছে, অল ওভার, মানে একদম এটা হচ্ছে পুরোপুরি একদম জামদানি শাড়ি, অল ওভার কাজ এরকম। ঠিক আছে, পাড়ে শাড়িতে সবেতে কিছু কাজ করা। তাই হোক, তারপরে ওখান থেকে ওরা বলি সব করছিল। হ্যাঁ, এরকম বলছে কি শাড়ি দেখছে, নিজে না শাড়ি কেন দেখছি, ও নিজে আসলে
ভিডিও করে শ্যুট করছে। এটা একটা জামদানি শাড়ি লাল রঙের, তো ওই এই ডিজাইনের বিভিন্ন আর কি রং ছিল, তো লালটা নিয়েছি। দিদা তো লাল পরবে না, যাই হোক আমিও পরতে পারি, মা তো পরবেই, পুজোর জন্য, অনুষ্ঠান, তারপর উৎসবের জন্য পরতেই পারে। ওই একটা শাড়ি বেশ অল ওভার মানে কাজ তো বেশ দারুণ। এটা একটা শাড়ি যে এই শাড়িগুলো মোটামুটি একদমই খুবই সুদিং এবং খুবই মোলায়েমদায়ক, আরাম পাবে গরমে পরলে। শীতকালে তো এমনি তো ঢেকে ঢুকে থাকে, সেটা আলাদা। গ্রীষ্মকালে পরলে তো আরামই পাবে। এগুলো সিল্কের, ঠিক মানে সিল্কের কাজ আছে, বেশ ভালো। শাড়িগুলো দেখাচ্ছি আর নিজে নিজে হাসছে, নিজে নিজে না মানে অন্য মানে আসলে দিদি নম্বর মানে যে মিস টেলিকাস্ট আর কি, রিপিট টেলিকাস্টটা দেখছিলাম, দেখতে পাইনি বলে সেটা জি5 দেখলাম, সেই সময় দেখে আর কি ওই শাড়ি। এই শাড়িটা আছে লাল পাড়, বিভিন্ন রঙের পাড় অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে দেখতে পারো স্টোরে গিয়ে। তো আর তো আজকে আর একটা শাড়ি দেখতে পাবে, সেই শাড়িটাও নিয়েছি, বেশ সুন্দর। কাজ জড়িতে প্রচণ্ড ভালো জড়ি, একদম সোনালি জড়ি, বেশ ভালো। ওর উপর কাজ আছে এই শাড়িটায়, বেশ ভালোই লাগছে। অনেক রকম শাড়ি কেনা হয়েছে, তো যাই হোক এগুলোর মোটামুটি যা দাম আছে 1000-এর উপরে বা 1000-এর নিচে, সেগুলো তো 50% ছাড় দিয়ে জিনিস। তাহলে চলো টাটা বাই, নতুন ব্লগে দেখা হচ্ছে। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব।